আগে যখন দেশে ছিলাম, যে কোনো মানুষ ফোন দিয়ে বলতো, মানে আত্মীয় স্বজনরাই বিশেষ করে, যে বলতো, বাবা কি করতেছো, বাবা খাইছো। এমনকি আমার বাবাও আমাকে বলতো যে বাবা কি করতেছো, খাওয়া দাওয়া করছো। কিন্তু আমার এতটাই ভাগ্য খারাপ যে এই এত সুন্দর মধুর ডাক, এত সুন্দর ভালোবাসা রেখে এই বিদেশে আসছিলাম তাদের মুখে একটু হাসি ফোটাতে। তো এখানে এসে 3টা মাস ধরে বসে আছি ভাই, 3টা মাস। এখন আর কেউ বলে না ফোন দিয়ে, বাবা কি করতেছো, বাবা কি খাইছো। শুধু ফোন দিয়ে বলে, কাজ পাইছস, কাজে এখনো যাস নাই। তাও 1 মাস কাজ করছিলাম এক জায়গায়, টাকা দেয় নাই, টাকা দেয় নাই। তো বলে, কিরে টাকা দেয় নাই কেন, তুই কি করছস। আমার কথা বিশ্বাস করে না যে আমি কি করছি। তো তারা বলে দিচ্ছে আমাকে যে এখানে 6 মাস কাজ করলেও টাকা দেবে না, এই জন্য আমি আইসা পড়ছি। তো তারা বলছে, আসছিলি কেন তুই, টাকা কেন দেয় নাই, নিশ্চয়ই তোর কোনো দোষ আছে, এটা বলে। এখন আমার আত্মীয় স্বজনরাও মানে এখন আমার আত্মীয় স্বজনরাও বলে না যে বাবা খাইছো। আমাকে বিশ্বাস করতেছে না ভাই, কেন। এই বিদেশের মাটিতে এসে অনেক অনেক প্রবাসী ছেলেদেরকে বিশ্বাস করে না ভাই, কেন কেন বিশ্বাস করেন না। একবার প্রবাস মাটিতে এসে দেখেন কেমন লাগে, তারপরে এসে বলবেন যে একটা মানুষ কি জন্য, কি করলে, কিসের জন্য একটা কোম্পানি থেকে পলায় আইসা পড়ে। ভাই 3টা দিন আহবা, এই ঠান্ডার মধ্যে, আবার ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে 3টা দিন বাইরে আসছিলাম, বাইরে রুমের বাইরে রাস্তার মধ্যে রাত কাটাইছি, রাস্তার মধ্যে। তো আমি পিক দিয়ে রাখবো দেখেন, তাও বিশ্বাস করে না, বলে যে আমি না সত্যি কথা বলি না, এইগুলা বলে ভাই। এগুলো কোনো কথা, নিজের আত্মীয় স্বজনরাই যদি এইগুলা বলে ভাই, মাথা ঠিক থাকে না, বুঝছেন, মাথা ঠিক থাকে না। তো অবশ্যই দোয়া করবেন যে যেহেতু এই প্রবাসে পা রেখে ফেলেছি, পা দিয়ে ফেলেছি, তো অবশ্যই একদিন টাকা হবে। কিন্তু ভাই বিপদের সময় চেনা যায় কে আপন কে পর, এই কথাটা 100%-এর মধ্যে 100% সত্যি, বুঝছেন। আজকে আমার বিপদ হয়েছে, কে আমার পাশে আছে কে আমার পাশে নাই, আমি সব দেখছি, সব আমার এই যে মগজটা আছে না, এটার মধ্যে রেখে দিয়েছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কেউ বাড়ির জন্য টেনশন করবেন না, বাড়ির জন্য টেনশন করলেই জীবন শেষ। আশা করি বুঝতে পারছেন।